أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را. تلك آيات الكتاب وقرآن مبين. ربما يود الذين كفروا لو كانوا مسلمين. ذرهم يأكلوا ويتمتعوا ويلههم الأمل فسوف يعلمون. وما أهلكنا من قرية إلا ولها كتاب معلوم. ما تسبق من أمة أجلها وما يستأخرون. وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون. لو ما تأتينا بالملائكة إن كنت من الصادقين. ما ننزل الملائكة إلا بالحق وما كانوا إذا منظرين. صدق الله العظيم. মাশাআল্লাহ, আব্দুল্লাহ আল মামুন চমৎকার তেলাওয়াত করেছে। আমি স্পেশালি সন্তুষ্ট হয়েছি তার তেলাওয়াত মনোমুগ্ধকর উপস্থাপনায়। তবে কতটা সন্তুষ্ট হতে পেরেছেন আমাদের যিনি প্রধান বিচারক, তিনি যদি একটু বলতেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা ইফতারির একেবারে পূর্ব মুহূর্তে চমৎকার তেলাওয়াত শুনেছি। আমাদের প্রত্যেক ঘরে ঘরে এত সুন্দর তেলাওয়াত করি যদি হতো, ঘরটি কত সুন্দর লাগতো। যে আমার একটা ছেলে
টেলিভিশনে গিয়ে সে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, কত না আনন্দ হতো। সবচেয়ে বড় আনন্দ হলো কাল কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন বলবেন যে তোমার ছেলে মেয়েদের মধ্যে যারা কোরআন শিখেছে ওই বাপ মাদেরকে ফেরেশতারা নিয়ে আসো, আমার পক্ষ থেকে তাদেরকে দুটি নূরের টুপি, আল্লাহু এবং আকবার। যেই নূরের টুপি হবে চন্দ্র এবং সূর্যের চাইতেও বেশি আলোকিত নূরের। সুবহানাল্লাহ। অতএব কারণে সেই নূরের টুপি আল্লাহ তোমার আব্বা আম্মাকে দেখ, এখানে যত প্রতিযোগী তাদেরকে দেখ, বাংলাদেশের লক্ষ লক্ষ হাফেজ আলেম মুফাসসির মুহাক্কিকদেরকে আল্লাহ দান করুক। আমিন। তোমার ব্যাপারে পরামর্শ হলো আরেকটু যত্নশীল হতে হবে। প্রতিযোগিতার তেলাওয়াত আর কেরাত মাহফিলের তেলাওয়াতের মধ্যে একটু পার্থক্য আছে। আমাদের হাতে আমরা যেরকম জীবনের শত শতবার বিচারকদের সামনে বসেছি, তাদের কাছ থেকে এই উপদেশ নিয়ে আমরা এটা শিখেছি, প্রত্যেকটি শব্দের উপরে আমাদেরকে বিচার মেনে আসতে হয়েছে, এবং তোমাদেরকে প্রত্যেকটি শব্দের উপরে আমাদেরকে বিচার করতে হচ্ছে। সর্বশেষ শব্দ মমবরিন, হ্যাঁ, এখানে ইকফা ছিল, এটা তারতিল মোকাম্মল যদি হয় তাহলে দের আলিফ, আর তারতিল স্বাভাবিক যদি হয় তাহলে এক আলিফ। কিন্তু আমরা এটাকে আরেকটু লম্বা হলে আমরা আরেকটু খুশি হতাম। এই দিকটা খেয়াল করবে যাতে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর সুললা কোরআন পড়ার তৌফিক দান করে, আমিন। আমিন, জি। এবং সবশেষে এবার শুনতে চাইবো কারি আবু সালে মোহাম্মদ মুসা, আপনি যদি বলতেন। আব্দুল্লাহ মামুন, মন খারাপ? মন খারাপ? মন খারাপ কিনা? মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত করেছো। হ্যাঁ, তোমার তেলাওয়াতের মধ্যে এক ধরনের স্বাদ আছে, মজাও আছে। খুব ভালো লাগছিল তোমার তেলাওয়াতগুলো শুনে। বাকি মনে হলো যে দুই একটা জায়গায় তোমাকে একটু বলে দিলে তোমার জন্য আরো ভালো হবে। হ্যাঁ, কিছু কিছু হরফগুলোতে, হ্যাঁ, যেমন সিফাতের ক্ষেত্রে লাউ কানু ইয়ালামুন, তো লাউ কানু সাক্তার মতো শোনা গেছে। হ্যাঁ, এরপরে আরেকটা হলো মা তাসবিকু, মা তাসবিকু, এখানে তুমি খুব তাড়াহুড়ো করে ফেলছো। মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইয়াস্তাখিরুন। আল্লাহ, জাযাকাল্লাহ খায়র। এই যে একটা ধীরে সুস্থে চলতে হবে, খুব তাড়াহুড়ো করা যাবে না।